ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নিতে পারছো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়া তোমাদের সিট সংখ্যা কত রয়েছে, অ্যাডমিশন ফি কত রয়েছে, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন তোমরা এই অপশনে ক্লিক করবে, তার আগে তোমরা কিন্তু আল আমিন মেমোরিয়াল .org পোর্টালে চলে যাবে। এখান থেকে তোমরা দেখবে প্রথমেই রয়েছে তোমাদের নোটিশ, তোমরা নোটিশ অপশন থেকে ক্লিক করতে পারছো। এখান থেকে চেক করে নেবে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়েছে। তোমাদের দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমাদের 24শে মে 2024 থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, তোমাদের ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেড করা হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের চার্জ কিন্তু নেওয়া হচ্ছে না, এখানে কস্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি নীল, তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের প্রসপেক্টাস চেক করে নিতে পারছো, তার আগে তোমরা সাবজেক্ট কম্বিনেশন ফি স্ট্রাকচার এখান থেকে চেক করে নিতে পারবে। সাবজেক্ট কম্বিনেশন অপশন তোমরা এখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখবে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে। যেমন তোমাদের ফার্স্ট যে সাবজেক্টটা রয়েছে দেখো আরবিক সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে 50% এগ্রিগেট নাম্বার তোমাদের থাকতে হবে, আর 45% আরবিকে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা 55% তোমাদের আরবিকে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন তোমাদের রয়েছে দেখো এর সঙ্গে তোমাদের মাইনর সাবজেক্ট নিতে হবে, হিস্ট্রি নিতে হবে, এডুকেশন রয়েছে, আর তোমাদের আইডিসি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আর এখানে সেকেন্ড যে আইডিসি সাবজেক্ট থাকবে তোমাদের সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স নিতে হবে, থার্ড আইডিসি সাবজেক্ট তোমাদের ইসলামিক হিস্ট্রি নিতে হবে। এটা তোমাদের আলাদা আলাদা সেমিস্টারে তোমাদের কিন্তু এই আইডিসি সাবজেক্টটা নিতে হচ্ছে, একটা সেমিস্টারে কিন্তু একটা সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে। আর মাইনর সাবজেক্ট তোমাদের নিতে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম সেমিস্টারে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেটা তোমাদের ক্রেডিট স্ট্রাকচার যেটা রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি রুলসে আমার আলাদা ভিডিও আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো যে কোন সেমিস্টারে কোন মাইনর সাবজেক্টটা পড়তে হচ্ছে, আইডিসি সাবজেক্টটা কোন সেমিস্টারে তোমাদের পড়তে হবে। ওকে, এবার তোমরা দেখো এখানে আরো কিছু কম্বিনেশন রয়েছে, উর্দু এডুকেশন রয়েছে, এডুকেশন পলিটিক্যাল সায়েন্স রয়েছে। এই কম্বিনেশন অনুযায়ী তোমরা কিন্তু আরবিক সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো। বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে রয়েছে সেম তোমাদের রয়েছে, এখানে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি ইংলিশ, এডুকেশন পলিটিক্যাল সায়েন্স, এই যে কম্বিনেশন আছে এই দুটো কম্বিনেশন সাবজেক্ট নিয়ে তোমাদের এই তিনটে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, ইংলিশের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একই তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে তোমাদের তিনটে কম্বিনেশন রয়েছে, এর মধ্যে তোমরা চুজ করবে। আর এখানে তোমাদের আইডিসি সাবজেক্ট কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি সায়েন্স, ইসলামিক হিস্ট্রি, এডুকেশন, লাইব্রেরি সায়েন্স, ইসলামিক হিস্ট্রি। তোমরা যখন এই কম্বিনেশন নেবে এই টোটাল কম্বিনেশনটা কিন্তু তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে যখন যে সাবজেক্টটা নিচ্ছে এই কম্বিনেশন ধরে তোমাদের কিন্তু টোটাল কম্বিনেশন তোমাদের নিতে হবে। হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের 50% এগ্রিগেট, এডুকেশন পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এডুকেশন ইংলিশ রয়েছে, আর আরবিক উর্দু রয়েছে। ইসলামিক হিস্ট্রির জন্য তোমাদের কিন্তু একই কম্বিনেশন রয়েছে, আর ফিলোজফির জন্য তোমাদের এখানে একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, নেক্সট তোমরা দেখে নাও, তোমরা যারা 3 বছরের কোর্স নিয়ে পড়বে জেনারেল কোর্স নিয়ে, তখন তোমাদের কিন্তু 3টে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। একটা মেজর সাবজেক্ট, দুটো মেজর সাবজেক্ট চুজ করতে হচ্ছে, একটা মাইনর সাবজেক্ট তোমাদের চুজ করতে। এই দুটো মেজর সাবজেক্ট তোমাদের থাকবে, CC1 CC2, আর মাইনর সাবজেক্ট থাকতে হবে। আর তোমাদের এখানে আইডিসি সাবজেক্ট চুজ করতে হবে। অনার্সদের যেরকম আইডিসি সাবজেক্ট চুজ করতে হয় তোমাদেরও কিন্তু সেম একই রকম আইডিসি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যেটা তোমাদের আলাদা আলাদা সেমিস্টারে হবে। এর কিন্তু আলাদা কোর্স ক্রেডিট স্ট্রাকচার রয়েছে, তোমাদের সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই ক্রেডিট স্ট্রাকচার লিঙ্কটা তোমরা দেখে নেবে যে কীরকমভাবে তোমাদের কিন্তু কোন সেমিস্টারে কোন সাবজেক্ট পড়তে হচ্ছে। ওকে, তোমাদের এখানে দেখো ফার্স্ট যে কম্বিনেশন রয়েছে বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি, তোমাদের এই কম্বিনেশন নিয়ে তোমরা পড়তে পারছো। আবার হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারবে, পলিটিক্যাল সায়েন্স এডুকেশন হিস্ট্রি এই কম্বিনেশন নিয়ে পড়তে। প্রত্যেকটা কম্বিনেশন যেমন রয়েছে দেখো এখানে কিন্তু অনেকগুলো কম্বিনেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে, 10টা কম্বিনেশন রয়েছে। হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি কম্বিনেশন রয়েছে, বেঙ্গলি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ফিলোজফি ইংলিশ আরবিক এইসব কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে কম্বিনেশন চুজ করে নিতে পারছো। ওকে, এবার তোমরা এই কলেজের ফি স্ট্রাকচারটা চেক করে নাও। তোমরা এখান থেকে ফি স্ট্রাকচার চেক করে নাও। তোমরা যারা বিএ অনার্স এবং তোমাদের এমডিসি কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য এখানে দেখো ফার্স্ট সেমিস্টার, তোমাদের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু কোর্স ফি এখানে দেওয়া রয়েছে। ওকে, যেমন তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, এখানে এস্টাবলিশ চার্জ রয়েছে, সেশন চার্জ রয়েছে, সব মিলিয়ে কিন্তু টোটাল তোমাদের চার্জ লাগবে 2700 টাকা লাগছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। থার্ড সেমিস্টারে লাগবে 2400 টাকা, আর জেনারেলদের জন্য তোমাদের যে চার্জটা লাগবে 2200 টাকা, আর তোমাদের এখানে কিন্তু 1900 টাকা, এরকম কিন্তু তোমাদের কিন্তু চার্জ রয়েছে। ওকে, এছাড়া তোমাদের মান্থলি তোমাদের টিউশন ফি রয়েছে, যেখানে তোমাদের এখানে 450 টাকা করে রয়েছে, জেনারেলের ক্ষেত্রে 300 টাকা, এরকম কিন্তু তোমাদের মান্থলি টিউশন ফি রয়েছে, এনরোলমেন্ট ফি রয়েছে, ইউনিভার্সিটি এক্সাম ফি আলাদা ফি রয়েছে, রিভিউর জন্য তোমাদের 110 টাকা করে লাগে, আর এফএসআই পার সাবজেক্টের জন্য 500 টাকা, সিইউ মাইগ্রেশন ফি এর জন্য 100 টাকা, এগুলো কিন্তু আলাদা তোমাদের ফি রয়েছে, এটা কিন্তু সবসময় তোমাদের লাগছে না। ওকে, সাবজেক্ট চেঞ্জ করতে গেলে এখানে 100 টাকা লাগবে, এডুকেশন ট্যুরের জন্য 500 টাকা লাগবে, এগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের লাগছে, নাহলে কিন্তু তোমাদের লাগছে না। ওকে,
এবার তোমরা এখান থেকে প্রসপেক্টাসে চেক করে নিতে পারছো। তোমরা প্রসপেক্টাস থেকে ক্রেডিট স্ট্রাকচারটা তোমরা চেক করে নিতে পারবে। যখন তোমাদের দেখো প্রত্যেকটা সেমিস্টারে কোন কোন সাবজেক্ট থাকবে এবং তোমাদের কটা করে তোমাদের পেপার থাকবে সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারছো। যেমন অনার্সদের জন্য তোমাদের যে কোর্স স্ট্রাকচার রয়েছে 4 বছরের যে অনার্স নিয়ে পড়বে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা অনার্স পেপার থাকবে, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে দুটো অনার্স পেপার থাকবে, ফোর্থ সেমিস্টারে 4টে অনার্স পেপার থাকবে, ফিফথ সেমিস্টারেও 4টে, সিক্স সেমিস্টারে তোমাদের 3টে থাকছে, সেভেন সেমিস্টারে 4টে, আর এইট সেমিস্টারে 3টে অনার্স পেপার থাকবে। আর তোমাদের যে মাইনর 1 মাইনর 2 তোমরা চুজ করবে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে মাইনর 1, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের মাইনর 1 থাকবে, থার্ড সেমিস্টারে মাইনর 2, ফোর্থ সেমিস্টারে মাইনর 2 সাবজেক্ট থাকছে, ফিফথ সেমিস্টারে দুটো মাইনর পেপারই তোমাদের কিন্তু থাকবে, আর তোমাদের সিক্স সেমিস্টারে তোমাদের মাইনর 1 মাইনর 2 দুটো পেপারই থাকছে। এছাড়া আইডিসি পেপার তোমাদের যে সেমিস্টারে পড়তে হচ্ছে, যেমন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে এইসি পেপার থাকছে। এখানে কিন্তু টোটাল কোর্স স্ট্রাকচারটা রয়েছে। তোমাদের অনার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকবে, অনার্স তোমাদের উইথ রিসার্চ নিয়ে পড়বে তার জন্য আলাদা কিন্তু প্রজেক্ট থাকবে। এরকম ভাবে তোমাদের কিন্তু কোর্স স্ট্রাকচারটা থাকছে। ওকে, টোটাল তোমাদের ক্রেডিট মার্কটা থাকছে 172, আর টোটাল মার্ক থাকবে 4300, যেখানে তোমাদের প্রত্যেক ক্রেডিটে যেমন এখানে দেখো 100 মার্ক করে থাকছে, এখানেও 100 মার্ক তোমাদের। এই ক্ষেত্রে কিন্তু 75 মার্ক করে, এটায় 50 মার্ক করে, এটায় 100, এটায় 50, এটায় 100 মার্ক করে তোমাদের থাকছে। ওকে, টোটাল কিন্তু 4300 তোমাদের মার্কের মধ্যে এক্সামটা হবে। আর যারা নট পার্সিউ রিসার্চেশন অ্যান্ড রিসার্চ নিয়ে পড়বে না তোমাদের ক্ষেত্রে কিন্তু সেভেন সেমিস্টারে তোমাদের একটা তোমাদের অনার্স পেপার পড়তে হচ্ছে, আর তোমাদের এইট সেমিস্টারে তোমাদের কিন্তু দুটো ডিএসসি পেপার থাকতে হবে। এখানে দুটো তোমাদের অ্যাড হবে, এখানে একটা তোমাদের অ্যাড হবে। ওকে, এরকম ভাবে তোমরা কিন্তু করতে হবে, যেখানে তোমাদের এখানে 1x4 আর 1x8 তোমাদের থাকছে না, যেখানে তোমাদের এখানে একটা, এখানে দুটো তোমাদের কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, তোমরা যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে সেই সাবজেক্টের জন্য তোমাদের যে সাবজেক্ট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্ট্যাটিস্টিক্সের জন্য তোমাদের স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে। ফিজিক্সের জন্য ফিজিক্স আর ম্যাথামেটিক্স থাকতে হবে। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি, জুলজির জন্য জুলজি, বায়োলজি, বায়োটেকনোলজি থাকতে হবে। বোটানির জন্য বোটানি, বায়োলজি, বায়োটেকনোলজি থাকতে হবে। তোমাদের সাইকোলজির জন্য সাইকোলজি, বায়োলজি, বায়োটেকনোলজি থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। জিওলজির জন্য তো জিওলজি, জিওগ্রাফি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এর মধ্যে তোমাদের কম্বিনেশন থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের এখানে কম্বিনেশন রয়েছে, তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে এখান থেকে চেক করে নেবে। ওকে, দেখে নাও তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু ক্রেডিট স্ট্রাকচার তোমাদের এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, সিক্স সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে কোন পেপারগুলো পড়তে হচ্ছে তোমাদের রয়েছে, যেমন সিসি 1, সিসি 2 আর মাইনর। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু সিসি 1, সিসি 2 পড়তে হচ্ছে, যেখানে ফার্স্ট সেমিস্টারে একটা সিসি 1, একটা সিসি 2, তোমাদের সেকেন্ড সেমিস্টারও একটা একটা করে পড়তে হবে, থার্ড সেমিস্টারও একটা করে, ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের দুটো তোমাদের সিসি পড়তে হচ্ছে, আর কিন্তু এখানে সিসির দুটো করে পেপার তোমাদের পড়তে হবে। ফিফথ সেমিস্টারে দুটো করে পেপার তোমাদের পড়তে হচ্ছে, আর তোমাদের সিক্স সেমিস্টারে একটা করে পড়তে হচ্ছে। এখানে তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে একটা তোমাদের সিসি পড়তে হচ্ছে, এটা দুটো পড়তে হচ্ছে। ওকে, আর তোমাদের মাইনর পেপার তোমাদের এখানে একটা, এখানে একটা, তোমাদের থার্ড, ফোর্থে, আর ফিফথে আর সিক্সথে কিন্তু দুটো করে তোমাদের পড়তে হবে। এছাড়া আইডিসি পেপার রয়েছে, তোমাদের এইসি পেপার রয়েছে, এসএসসি পেপার, প্রত্যেকটা সেমিস্টারে যেগুলো পড়তে হবে তোমাদের দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল তোমাদের কিন্তু 3200-র মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে 128 তোমাদের ক্রেডিট, আর প্রত্যেকটা ক্রেডিট মার্কের জন্য তোমাদের কিন্তু 100 করে রয়েছে। যেমন তোমাদের এখানে সিসি 1, তারপর এমএ 1, 2 মাইনর এর জন্য তোমাদের 100 করে, আইডিসির জন্য 75, এইসির জন্য 50, আর এসসির জন্য 100, সিবিএসসির জন্য মানে ভ্যালুয়েটেড কোর্সের জন্য তোমাদের 200, টোটাল 50 করে তোমাদের থাকছে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই ফর অনার্স এর জন্য তোমরা 4 বছরের কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা তোমাদের কিন্তু এমডিসি রয়েছে জেনারেল কোর্সের জন্য, তোমরা এই অ্যাপ্লিকেশন অপশনে তোমরা ক্লিক করবে। যদি অনার্সের জন্য ক্লিক করো তোমরা অনার্স অপশন এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথমে নাম দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে মেনশন করবে, ডেট অফ বার্থ কত রয়েছে সেই ডেট অফ বার্থ দিয়ে দেবে। তারপর তোমাদের ন্যাশনালিটি এখান থেকে চুজ করবে, কোন ন্যাশনালিটি তোমাদের রয়েছে। তোমাদের ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অপশন সিলেকশন করবে। রিলিজিয়ন তোমরা এখান থেকে চুজ করতে হবে, হিন্দু, ইসলাম যেটা হয়। তোমরা এখান থেকে মাইনরিটি অপশন সিলেকশন করবে। ওকে, জেন্ডার এখান থেকে চুজ করতে হবে, তোমাদের মেল ফিমেল যেটা রয়েছে। তোমাদের কাস্ট রয়েছে, তোমাদের কাস্ট এখান থেকে চুজ করবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হয়। তোমাদের ডু ইউ
তোমাদের বাংলা শিক্ষা আইডি আছে কিনা, যদি থাকে তোমরা ইয়েস, তাহলে নো অপশন সিলেকশন করবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছে তোমাদের প্রত্যেকের কিন্তু বাংলা শিক্ষা আইডি রয়েছে, তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, সেই বাংলা শিক্ষা আইডিটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, আর তোমাদের কন্যাশ্রী আইডি যদি থাকে তোমরা ইয়েস অথবা নো, তোমরা যেটা আছে তোমরা এখানে ইয়েস করলে তোমাদের নাম্বারটা এখানে দিতে হবে, আর নো থাকলে তোমাদের কিন্তু দেওয়া লাগবে না। ছেলেদের ক্ষেত্রে কোনো রকম কন্যাশ্রী আইডি নেই, তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। এবিসি আইডি তোমাদের যদি থাকে তোমরা এখান থেকে ইয়েস অপশন সিলেকশন করবে। তোমরা আধার কার্ডের নাম্বার দিয়ে তোমরা কিন্তু এবিসি আইডি তৈরি করতে পারছো, তারপর তোমরা এবিসি আইডি তোমরা এখানে দিয়ে দেবে, আর না থাকলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। এরপর তোমরা এখান থেকে কোনো রকম ডিসেবিলিটি আছে নাকি তোমরা এখান থেকে ইয়েস থাকলে ইয়েস তোমরা অপশন সিলেকশন করবে, এখানে ডিসেবিলিটি টাইপ সিলেকশন করবে, কোড সিলেকশন করবে, পার্সেন্টেজ কত রয়েছে সেটাও তোমাদের কিন্তু এখান থেকে সিলেকশন করতে। যখন তোমাদের ভিশন যদি থাকে সেখানে কোডটা এখান থেকে সিলেকশন করবে, তারপর তোমাদের পার্সেন্টেজ কত আছে সেটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, আর না থাকলে তোমাদের কিন্তু এখানে নো অপশন সিলেকশন করবে। মোবাইল নাম্বার দিয়ে দেবে, মোবাইল নাম্বার যেটা তোমাদের কিন্তু সবসময় থাকে তোমাদের কাছে সেই নাম্বারটাই তোমরা কিন্তু দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি, তোমাদের আধার কার্ড নাম্বার, ব্লাড গ্রুপ তোমাদের এখানে দিতে হবে, বাবার নাম দিয়ে দেবে, তোমাদের বাবার মোবাইল নাম্বার, বাবার প্রফেশনটা দিয়ে দেবে, বাবা কি কাজ করে, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি আছে, বাবা কত অবধি পড়াশুনো করেছে, বিলো মাধ্যমিক হলে বিলো মাধ্যমিক, যদি তোমাদের গ্র্যাজুয়েট করে থাকে গ্র্যাজুয়েট অপশন সিলেকশন করবে, মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বার, মায়ের প্রফেশন, মা যদি হাউস ওয়াইফ থাকে হাউস ওয়াইফ লিখে দেবে এখানে, মায়ের কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের গার্জিয়ান মোবাইল নাম্বার দেবে, তারপর গার্জিয়ান অকুপেশন দেবে, রিলেশনশিপ উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে তোমাদের রিলেশন কি রয়েছে তোমরা কিন্তু সেই রিলেশনটা এখানে দিয়ে দেবে। ওকে, তারপর গার্জিয়ান ইমেল আইডি তোমাদের দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না সিঙ্গেল রয়েছে অবশ্যই তোমরা সিঙ্গেল অপশন সিলেকশন করবে, অ্যানুয়াল ইনকাম তোমরা দিয়ে দেবে, বছরে তোমাদের কত টাকা ইনকাম হয়, ঠিক আছে, সেরকম তোমরা 16,000 1 লাখ যেটা হয় তোমরা কিন্তু এখানে সেটা সিলেকশন করবে। তোমাদের রেশন কার্ড এপিএল না বিপিএল রয়েছে না এওয়াই রয়েছে, যেটা হয় তোমরা এখানে সিলেকশন করবে, যদি বিপিএল হয় তোমাদের এখানে বিপিএল দিয়ে দেবে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে তোমরা মাইগ্রেটেড স্টুডেন্ট নাকি, যদি মাইগ্রেটেড স্টুডেন্ট থাকো তোমরা ইয়েস, তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের ভিলেজ, পোস্ট, থানা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমরা পৌরসভায় থাকো না পঞ্চায়েত থাকো, পঞ্চায়েত থাকলে তোমাদের ব্লকের নামটা তোমরা এখানে দিয়ে দেবে, লোকেশন টাইপ দিয়ে দেবে আরবান না রুরাল, নিশ্চয়ই ব্লক যদি হয় তোমাদের রুরাল হবে, যেটা তোমাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে হলে রুরাল, আর তোমাদের পৌরসভার মধ্যে হলে তোমাদের আরবানটা হবে। ওকে, পিনকোড তোমরা এখানে মেনশন করে দেবে, ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে দিয়ে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, তোমাদের স্টেট দিয়ে দেবে, তোমাদের রাজ্য যেটা রয়েছে। ওকে, তারপর তোমাদের এখান থেকে তোমাদের সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমাদের সেম অ্যাড্রেস হয় তোমরা এখান থেকে সেম অপশন সিলেকশন করবে, নাহলে তোমরা এখানে আলাদা কোনো অ্যাড্রেস দিয়ে দেবে যদি আলাদা অ্যাড্রেস তোমাদের হয়ে থাকে। ওকে, একাডেমিক ইনফরমেশন তোমাদের দিতে হবে, তোমরা এইচএস এর রোল নাম্বার, তোমাদের কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে আরও কিছু বোর্ড রয়েছে, আদার্স বোর্ড থেকে পাস করলে আদার্স, সিবিএসসি, তারপর আইসিএসসি যে বোর্ড হয় বোর্ডের থেকে তোমরা এখানে অপশন সিলেকশন করবে। করার পর তোমাদের নেম অফ দ্য স্কুল, লাস্ট অ্যাটেন্ড যে স্কুল থেকে তোমরা এইচএসটা পাস করেছো স্কুলের নাম তোমরা দিয়ে দেবে, তোমাদের অ্যাডমিটেড সিইউ, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে কখনো অ্যাডমিশন হয়েছে কিনা, যদি হয়ে থাকো ইয়েস, ইয়েস থাকলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, নাহলে তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, তোমাদের ইংলিশের মার্ক, তোমাদের বাংলায় মার্ক, এগুলো কিন্তু দিতে হবে। ল্যাঙ্গুয়েজ তোমাদের যদি অন্য ল্যাঙ্গুয়েজ থাকে বেঙ্গলি বাদে সেটা তোমরা চুজ করবে, হিন্দি থাকলে আরবিক থাকলে সেটা তোমরা চুজ করে নিয়ে তোমাদের কিন্তু ফুল মার্ক এখানে দেওয়া থাকবে অটোমেটিকলি, তোমরা শুধু পাস মার্কগুলো তোমাদের দিয়ে দেবে যে নাম্বারটা তোমরা পেয়েছো। এখান থেকে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, যে সাবজেক্ট তোমরা পেয়েছো একটা করে তোমরা সাবজেক্ট এখান থেকে চুজ করবে। ওকে, সাবজেক্ট চুজ করার পর তোমাদের এখানে যে মার্কগুলো আছে তোমরা কত পেয়েছো প্রত্যেকটার মার্ক কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তোমরা যখন এখানে প্রত্যেকটা মার্ক দিয়ে দেবে দেখবে তোমাদের এখানে বেস্ট অফ 4 মার্ক আর তোমাদের টোটাল অবটেইন মার্ক তোমাদের এখানে শো করবে। ওকে, তোমরা এখান থেকে এরপর সাবজেক্ট এখান থেকে চুজ করো কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, তোমরা যে সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে যাচ্ছ বা মেজর সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছ তোমরা সেই মেজর সাবজেক্ট এখান থেকে চুজ করবে। যদি তোমরা বেঙ্গলিতে বা ইংলিশে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করবে, সঙ্গে তোমাদের মাইনর সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে, তোমরা এক এক করে মাইনর সাবজেক্ট এখানে চুজ করে নেবে। তারপর তোমাদের আইডিসি সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। এখানে আইডিসি সাবজেক্ট দুটো কিন্তু কম্বিনেশন তোমাদের সেম রয়েছে, এটা তোমাদের নিতেই হবে, তোমাদের ফার্স্ট আইডিসি সাবজেক্টটা এখান থেকে চুজ করতে হবে। এরপর তোমরা এখানে ক্যালকুলেট মেরিট দেখবে অটোমেটিক তোমাদের চলে আসবে, যদি তোমাদের না আসে এখানে ক্যালকুলেট মেরিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু টোটাল মেরিট মার্কটা এখানে কিন্তু চলে আসবে। ওকে, এরপর তোমাদের ফটো, তোমাদের সিগনেচার, তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, এগুলো তোমাদের সব আপলোড করতে হবে। যেমন ফটো তোমাদের আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, নিচে তোমাদের আপলোড করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 150 কেবির নিচে, এইচএস এর মার্কশিট তোমাদের 150 কেবির নিচে, কাস্ট সার্টিফিকেট 100 কেবির নিচে, এরকম তোমাদের আপলোড করতে হবে। সিগনেচারও কিন্তু 50 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এরপর তোমরা এখানে সাবমিট অপশনে সিলেকশন করে তোমাদের কিন্তু ফর্ম নাম্বার পেয়ে যাবে, প্রিন্ট আউট করে রাখবে, নির্দিষ্ট টাইমে যখন তোমাদের মেরিট লিস্ট বেরোবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে,
আর তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু এখানে পোর্টাল রয়েছে, তোমরা এরকম ব্যাকে চলে যাবে, এখান থেকে অ্যাপ্লাই এমডিসি জেনারেল কোর্স আছে, তোমরা এই অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের একই রকম ভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এখান থেকে কোর্স এখান থেকে সিলেকশন করবে বিএ, তারপর তোমাদের সিসি সাবজেক্ট তোমাদের কিন্তু এখান থেকে চুজ করবে, সিসি 2 তোমাদের এখান থেকে চুজ করতে হবে, মাইনর সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হবে, আইডিসি সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের কিন্তু যখন নাম্বার এখানে ইনপুট করবে তোমাদের কিন্তু মেরিট স্কোর চলে আসবে। ওকে, আর এখানে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এইচএস মার্কশিট আর তোমাদের কিন্তু ফটো, সিগনেচার এগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। আর কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটও তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ওকে।